घाट की नरसिंह घाट की शिप्रा मैया की गंगा मैया की गौर प्रेमानंद। ये बहुत पवित्र स्थान है। शिप्रा मैया की तट पर हम सब এইটা অনেক ভালো পবিত্র স্থান। এখানে যে নদী আছে এনার নাম হচ্ছে শিপ্রা মাতা। ইনি গঙ্গা মাতার বোন। কিন্তু কলিযুগে সব তীর্থগুলি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। শিপ্রা মাতার প্রবাহ এখন নেই। এই নদীর দুই পাশে 1000 কিলোমিটার জুড়ে কুম্ভ মেলা হয়। 12 বছর পর 2016-তে হয়েছিল, আবার 2028-এ হবে। সেই জন্য সরকারের পক্ষ থেকে দুই পাশে এভাবে বেঁধে দিয়েছে, দেখেছেন। আর কোটি কোটি টাকা খরচা করে লক্ষ লক্ষ সাধুরা আসে, জটাধারী সাধু এরকম অনেক। তো এই নদীর পাড়ে যখন রামচন্দ্র ভগবান সীতা মাতা ভাই লক্ষ্মণকে নিয়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরেছিলেন না, তা ঘুরতে ঘুরতে এই নদীর পাড়ে এসেছিলেন। এই অবন্তিপুরে এসে উনি শুনলেন যে ওনার পিতাশ্রী দশরথ রাজা জগতে আর নেই। তো রামচন্দ্র ভগবানকে মর্যাদা পুরুষোত্তম বলেন। মর্যাদা মানে তিনি এই জগতে সমস্ত নীতি কানুন শিক্ষা দিতে এসছেন। কী করে একজন বড় ভাইয়ের মতো আচরণ করতে হয়, কী করে রাজা হিসাবে, কী করে একজন আদর্শ স্বামী হিসাবে, কী করে একজন আদর্শ পুত্র হিসাবে আচরণ করতে হয় ফ্যামিলি লাইফে, পরিবারে দেশে সুখ শান্তি স্থাপনা করার জন্য। তো ভগবান তিনি আরাধ্য হওয়া সত্ত্বেও প্রতিটি জিনিস নিজে আচরণ করে দেখিয়েছেন, তিনি মর্যাদা লঙ্ঘন করেননি। সেই জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তো তিনি ভাবলেন আমি যদি আমার পিতার জন্য শ্রাদ্ধ তর্পণ না করি জগতের মানুষ সেটা শিখবে না। সেজন্য তিনি নিজে এসে এই স্থানে যেখানে আপনার দাঁড়িয়ে আছেন এই স্থানে দশরথ রাজার জন্য শ্রাদ্ধ তর্পণ অনুষ্ঠান করেছিলেন। সেই জন্য ভগবান রামচন্দ্রের নাম অনুসারে এই জায়গার নাম হয়ে গেছে রাম। সেই ত্রেতা যুগে এটা হয়েছিল। ত্রেতা যুগে ওই ঘটনার পর থেকে যুগ যুগ ধরে এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে তার মা বাবা ঠাকুরমা ঠাকুরদাদার জন্য শ্রাদ্ধ তর্পণ করে থাকে। বুঝা গেল কথাটা? এই নদীর জলে অমৃত পড়েছিল, অমৃত উত্থিত হয়েছিল না সমুদ্র মন্থনের সময়, ওখান থেকে যে অমৃত উত্থিত হয়েছিল তার এক বিন্দু এখানে পড়েছিল। সেই এক বিন্দু অনুসন্ধান করার জন্য পাওয়ার জন্য এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং 4টা-5টা তিথিতে 1-1.5 মাস ধরে ওটা চলে। 4টা বিভিন্ন তিথি থাকে, সেই তিথিতে সমস্ত সাধুরা জনগণ এখানে স্নান করে ওই অমৃত লাভ করার জন্য। বোঝা গেল কথাটা? তো এই জন্য এখানে এই প্রসিদ্ধ রামঘাট এখানে। আর এখান থেকে আমরা পদব্রজে মানে হেঁটে ওই ব্রিজের নিচ যে রাস্তা আছে সোজা যাব, ওখানে নৃসিংহ ঘাট আছে। অহবিলম সাউথ ইন্ডিয়া, যেখানে হিরণ্যকশিপুরের রাজধানী ছিল। ওনার পুত্রের নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত। তাকে যখন বারবার তার পিতা হওয়া সত্ত্বেও বারবার তাকে অপমান করেছিল, এমনকি তাকে হত্যা করতে বধ করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু রাখে হরি। যেহেতু প্রহ্লাদ মহারাজের সহায় ছিলেন স্বয়ং ভগবান শ্রীহরি নৃসিংহদেব, সেজন্য তাকে কিচ্ছু করতে পারেনি। তারপরে শেষ পর্যন্ত কি করলেন, হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে চ্যালেঞ্জ করলেন, আমার খেয়ে আমার পরে আমার পুত্র হয়ে আমার শরণাগত হচ্ছিস না, তুই হরি হরি বলছিস, বল তোর হরি কোথায় আছে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন বলো পিতাশ্রী হরি কোথায় নেই। তো বলছে আচ্ছা এতনা বড় বাত মেরা আমার মুখে তো এই পিলারের ভিতর আছে। এই কথাগুলি হচ্ছিল বিল্ডিংয়ের ভিতরে রাজপ্রাসাদে। তো রাজপ্রাসাদে বড় বড় পিলার থাকে না, স্তম্ভ, একটা স্তম্ভকে দেখিয়ে হিরণ্যকশিপু বলেছিলেন এখানে কি আছে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন আছে। এখন ভক্ত যেহেতু আছে বলে দিয়েছে, ভগবানের ভক্তের কথাকে সত্য প্রতিপন্ন করতেই হবে। তখন গিয়ে গদা ঘাতে
সেই পিলারকে যখন ভাঙার চেষ্টা করলো, পিলার ভেঙে গেল আর ওখান থেকে কৃষ্ণ নরসিংহদেব রূপে প্রকটিত হলেন। বুঝা গেল? তারপরে ভীষণ ক্রোধ, ও ক্রোধের আর সম্বরণ হচ্ছে না। তারপরে প্রহ্লাদ মহারাজ গিয়ে যখন একটা মালা পরিয়ে দিলেন, তখন তিনি শান্ত হলেন। শান্ত হয়ে তিনি বিশ্রাম নিতে চাইলেন। তখন এক লাফে তিনি এই ঘাটে, এই নদীর তীরে একটা ঘাট আছে, যে জঙ্গল ছিল, এখনও জঙ্গলের মতো, সেখানে এসে তিনি রেস্ট করেছিলেন। সেই জন্য ওই জায়গাটার নাম হয়েছে নৃসিংহ ঘাট। এবং সেখানে একটা সেই প্রাচীন কাল থেকে একটি নৃসিংহদেবের মন্দির স্থাপনা করা হয়েছে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে, মন্দির খোলা থাকলে আমরা দর্শন করতে পারবো। তো ওখানে গিয়ে, ওখানে খুব ডিরেক্টেড মানে খুব খারাপ, এরকম খুব ঢালু, ওখানে গিয়ে জল স্পর্শ করার দরকার নেই। এখানেও আমি মানা করছি এই কারণে, কেন ওই জায়গায় পিছলে আসে, আপনাদের অনেকে বয়স হয়ে গেছে না, পড়ে গেলে কোমর ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য জল এখানে আমরা আপনি পেয়েছেন সবাই, আর ওখানে যেতে হবে না, মানে জল স্পর্শ করতে হবে না, সোজা যাব, ওই ঘাটটাকে দর্শন করব, স্মৃতি বিচরিত স্থান, লীলা স্থল। আর মন্দির খোলা থাকলে ভগবানকে দণ্ডবোধ প্রণাম করে দর্শনাদি করে, সিঁড়ি অনেক উপরে সিঁড়ি, কিন্তু একজনকে হেল্প করবেন, উপরে সিঁড়িতে উপরে যাব, ওখানে আমাদের গাড়িগুলো আছে, তা গাড়িতে বসে তারপরে আমরা হরসিদ্ধি এবং মহাকালেশ্বর মন্দির দর্শন করব। আজকে সোমবার, প্রতি সোমবারে মহাকালেশ্বর প্রচুর ভিড় হয়। তা আমরা ওখানে পরিস্থিতি দেখব। যদি খুব ভিড় হয় তাহলে কোটি কোটি টাকা খরচা করে সরকার যে বাইরে বিভিন্ন রকম ডিজাইন করেছে, করিডোর বলে, সেইগুলো আমরা দেখব, মহাদেবের লীলা ইত্যাদি। ভিতরে নাও যেতে পারি। আর যদি দেখি যে না স্বাভাবিক আছে, তাহলে ভিতরেও ঠিক আছে। হরে চলো আগে বাড়ো।